হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুর্য স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমার দ্বিতীয় টিউটোরিয়ালে আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে ফটোশপ ব্যবহার করে একটি ছবিকে স্কেচ এফেক্ট আনা যায়। তো আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবড আছেন তাদেরকে স্বাগত, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম আমরা এখানে যেটা শিখবো, ফটোশপে কি করে একটি ছবি থেকে স্কেচ এফেক্ট আনা যায়। তো আমরা ফটোশপ ওপেন করলাম। সর্বপ্রথম আমি এখানে ফটোশপ সিসি ভার্সন ইউজ করছি, ক্রিয়েটিভ ক্লাউড। আপনি চাইলে ফটোশপের যে কোনো ভার্সনেই এটা করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা সফটওয়্যারটা ওপেন করে যেটা করব, আপনার ফাইল থেকে ওপেন করব। আমি যে ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছি, লাইক আমি একটা ছবি সিলেক্ট করলাম। তো এই ছবিটাতে সর্বপ্রথম আমরা ইমেজে যাব, ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ দেখে সেখান থেকে আমরা দেখব এখানে রেজোলিউশন দেওয়া আছে, দেখেন 72। তো 72 ইজ আ পুয়ার রেজোলিউশন টু ওয়ার্ক। সো আপনার এখানে মোটামুটি অ্যাটলিস্ট 150 নিতে হবে রেজোলিউশন। তো 150 রেজোলিউশন নেওয়ার পরে আমার ফটোটা এইরকম একটা সাইজে এসছে। তো আমি সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লেয়ার থেকে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার আছে, এটাতে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, একটা লেয়ার আপনি চাইলে নেম দিতে পারেন বা অ্যাজ ইট ইজ ওকে। দেন এই লেয়ারটাকে আমি এখানে দেখেন একটা আইকন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করে হিউ স্যাচুরেশন যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তো এখানে দেখেন তিনটা অপশন আছে আপনার, হিউ, স্যাচুরেশন, লাইটনেস। তো আমি স্যাচুরেশন যে পার্টটা সেটা -100 করে ফেলবো, আমি নীল একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে নিয়ে যাব। তারপর আমি আবার এখান থেকে লেয়ারে যাব। লেয়ারে যেয়ে আমার যে লেয়ারটা আমি কপি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কপি, সেই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি কালার ডজ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব। তারপর এই লেয়ারটাকে আমি ইনভার্স করব। তো যেটা শর্টকাট ফর্ম হচ্ছে কন্ট্রোল আই। ওকে, তো কন্ট্রোল আই দিয়ে আমার এটা ইনভার্স হয়ে গেল। তো এখন আমি যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। তো দেখুন গসিয়ান ব্লার দেওয়ার পর আমার মোটামুটি একটা স্কেচ এফেক্ট চলে এসছে অলরেডি। তো এখানে আমি আমার পরিমাণ মতো আমার যতটুকুন প্রয়োজন স্কেচ এফেক্ট আনার জন্য, তো আমি ওইভাবে গসিয়ান ব্লারটা ইউজ করব। তো মোটামুটি লাইক আমি এখানে 27.8 পিক্সেল, অলরাইট, আমি 31.9 পিক্সেল ইউজ করছি। তো দেন ওকে, ওকে দেওয়ার পরে এখন আমার যেটা করতে হবে, আমি ব্রাশে যাব। ব্রাশে যেয়ে মেক শিওর এখানে আপনার কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না থাকলে আপনি এখানে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন। তো এখন আপনার হোয়াইট যে কালারটা সেটা উপরে থাকতে হবে। তো এখান থেকে আপনি সুইচ করতে পারবেন। তো সুইচ করে যখন হোয়াইট কালারটা উপরে আছে, আপনার মাউসে রাইট ক্লিক করে এইদিকে আপনি সাইজ বড় করতে পারবেন, আপনার ব্রাশের বড় ছোট করতে পারবেন। তাই মোটামুটি মাঝারি সাইজের একটা ব্রাশ নিলাম। নেয়ার পরে এইখানে অপাসিটি আছে। তো অপাসিটি আপনার সম্ভবত 100 থাকবে, আপনার যেটা জেনারেল প্রেফারেন্স। তো সেখান থেকে আপনি চাইলে কমিয়ে নিতে পারেন, লাইক আমি এখানে 25 নিচ্ছি। তো 25% দিয়ে আমি ব্রাশ থেকে এখানে ব্রাশ করব কিছু কিছু জায়গায়। ইভেন আপনি বাইরের যে জায়গাটা আছে সেটা ফার্স্টে ক্লিয়ার করে নিতে পারেন, আপনার বাড়তি কিছু যদি থেকে থাকে ছবিতে। সরি। তো তারপরে যে আপনার ডার্ক পার্টগুলো আছে, বেসিক্যালি পেন্সিল এফেক্ট করার সময় ডার্ক পার্টগুলো এত সুন্দর করে স্মুথ ভাবে দেওয়া যায় না। তো এখান থেকে আপনি কিছু কিছু ডার্ক পার্ট রিমুভ করতে পারেন যাতে আপনার পেন্সিল এফেক্টটা ক্লিয়ারলি বোঝা যায়। আপনি চাইলে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে অপশন আছে সেটা দিয়ে আপনি ব্রাশগুলো শর্টকাট বড় করতে পারেন, বড় ছোট করতে পারবেন। তো আমি ছবিতে স্মুথ যে পার্টগুলো আছে সেগুলা থেকে আপনার ব্ল্যাক কালারটা মুছে দিচ্ছি, স্মুথের পার্টগুলো মুছে দিচ্ছি যেন আমি এখানে একটা পেন্সিল এফেক্ট পাই।
এখন আমি কিছু কিছু পোর্শন যেটা আছে সেগুলোকে আমি ডার্ক করতে চাচ্ছি। তো ডার্ক করার জন্য আমার এখানে একটা অপশন আছে, দেখেন বার্ন টুল। তো বার্ন টুল ইউজ করে আমি কিছু কিছু অংশ আপনার এইদিকে সিলেক্ট করে ডার্ক করে দিতে চাচ্ছি। লাইক আমি পেন্সিল ইউজ করে কিছু কিছু জায়গা ডার্ক করতে চাচ্ছি, ঠিক আছে। বা আপনার গালের এখানে আমরা স্কেচ করার সময় কিছু পেন্সিল দিয়ে শ্যাডো দেই, এরকম একটা শ্যাডো ইউজ করতে পারেন আপনি চাইলে, খুব লাইটলি, যেটা পেন্সিল ইউজ করে করা সম্ভব। ওকে, তো মোটামুটি দেখেন আমার যে ছবিটা ছিল এখানে, এই ছবিটা থেকে আমি মোটামুটি একটি পেন্সিল এফেক্ট দাঁড় করিয়েছি। এটা দেখে অলমোস্ট মনে হচ্ছে অনেকখানি পেন্সিল দিয়ে করা, ঠিক আছে। আপনার যে অংশগুলো এখনো কিছু কিছু ব্লার রয়ে গেছে, আপনি ব্রাশ ইউজ করে এখনো এগুলো আরেকটু ক্লিন করতে পারেন, ঠিক আছে। আপনি যতটুকুন সময় দিবেন একটা ছবির পেছনে, আপনার ছবিটা ততটুকুনি সুন্দর করে করতে পারবেন আপনি আপনার মতো করে। তো এখন আমরা এটাকে সেভ করব, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ লেয়ার্স, মার্জ করার পরে এখানে ফাইল দিয়ে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে এটা ডাবল এ নামে ছিল, ডাবল এ 1 নামে সেভ করছি, সেভ। ওকে, তো এখন আমরা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমরা আমাদের ফোল্ডারে যাব যেখানে ফাইলটি সেভ হয়েছে, ডাউনলোডস ডাবল এ। এই হচ্ছে আমার ছবিটি, যে ছবিটি নিয়ে আমি কাজ করেছিলাম, এন্ড এটা হচ্ছে আমার স্কেচ এফেক্ট, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমরা এইভাবে মূলত একটি ছবি থেকে আমরা একটা পেন্সিল স্কেচ এফেক্ট কিভাবে দিতে হয় ফটোশপ ব্যবহার করে সেটা জানলাম। আপনাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ আরও একবার তুর্য স্টুডিওর সাথে থাকার জন্য। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।